वन्दे श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सवनललिता श्रीविशाखान्वितांश्च आमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय गौरङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पदपद्म दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশতম অধ্যায় থেকে শ্রবণ করব। তো এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, জ্ঞেয়ং যত্তত্র বক্ষ্যামি যজ্ঞাত্মামৃতমশ্নুতে অনাদিমৎপরম ব্রহ্ম ন সত্যানুতদুচ্যতে। অর্থাৎ আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো। জ্ঞাতব্য অর্থাৎ যেটি জানার সেই সম্পর্কে, এবং যা জেনে অমৃত তত্ত্ব লাভ হয়। অর্থাৎ এই সমস্ত তত্ত্ব যদি আমরা জানি তাহলে কি অমৃত যেমন সেই রকম এই প্রকার তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ বলবেন। সেই জ্ঞেয় নস্ত অনাদি, অর্থাৎ এই জ্ঞেয় বস্তুকে অনাদি অর্থাৎ যার কোনো শুরু নেই, সে কবে শুরু হয়েছিল তার কখনো কোনটাই হদিস নাই, এবং আমার আশ্রিত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। অর্থাৎ তাহলে কি এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর কি তাৎপর্য সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোকগুলিতে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ কি সেই সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন। তো আমরা পূর্বেই জেনেছিলাম কি ক্ষেত্র কি, আমাদের এই শরীর বা দেহকে ক্ষেত্র বলা হচ্ছে। আর এই দেহের মধ্যে যিনি রয়েছেন অর্থাৎ সেই আত্মা, সেই আত্মাকে বলা হয় কি ক্ষেত্রজ্ঞ। আর যিনি এই সমস্ত ক্ষেত্রজ্ঞকে জানেন তিনি হচ্ছে পরম ক্ষেত্রজ্ঞ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। এগুলি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই অতি সুন্দরভাবে বর্ণনা করেছেন। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ যে আত্মা এবং পরমাত্মা যে রয়েছে অর্থাৎ আমাদের শরীরে যে আত্মা এবং ভগবান শ্রীকৃষ্ণ যে পরমাত্মা রূপে রয়েছেন আমাদের হৃদয়ে, সেটি সম্পর্কে ব্যাখ্যা বিশদে বর্ণনা করবেন। আর এই আত্মা ও পরমাত্মা সম্পর্কে জানা আমাদের সকলেরই অবশ্য কর্তব্য। আর এই তত্ত্ব কি অমৃতের তুল্য, অর্থাৎ এই তত্ত্ব যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা যে আমাদের সঙ্গে যে পরমাত্মার যে সম্পর্ক সেটি আমরা অতি সহজেই জানতে পারবো, এবং কিভাবে আত্মার সঙ্গে আত্মা ও পরমাত্মার যে
অনাদিকাল থেকে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আবার আমরা অটুট করতে পারবো। আমরা যখনই ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাই তখনই আমরা জড়জগতে বিভিন্ন প্রকার দুঃখ, জ্বালা, যন্ত্রণা ভোগ করতে থাকি। কিন্তু আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে যদি আমরা পুনর্জাগরিত করে তুলি, তাহলে আমরা অতি সহজেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবো। তাই আমাদের সকলেরই উচিত এই আত্মা ও পরমাত্মা সম্পর্কে যে তত্ত্ব কথা ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকগুলিতে ব্যাখ্যা করেছেন, সেগুলি অত্যন্ত সুন্দর, অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের সকলেরই শ্রবণ করা উচিত। আর এই যে ব্যাখ্যা, আত্মা ও পরমাত্মার ব্যাখ্যা, এটা অমৃতের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ এই তত্ত্ব কথা যদি আমরা শ্রবণ করি, আমরা পরম আনন্দ লাভ করব। আর এই তত্ত্ব কথার কোনো ব্যয় বা বিনাশ নেই। আজ ভগবান ওই ভগবত গীতায় পূর্বেই আমরা যখন ভগবত গীতার 2য় অধ্যায় শ্রবণ করেছিলাম, তখন কি জীবকে নিত্য বলে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ আমরা আমাদের যেমন জড়দেহ, এই জড়দেহ কি অনিত্য, অর্থাৎ সময়ের সাথে সাথে এই জড়দেহ লয়প্রাপ্ত অর্থাৎ বিনাশ হয়ে যাবে। কিন্তু এই জড়দেহের ভিতরে যে আত্মা রয়েছে, সেই আত্মা হচ্ছে নিত্য, যার কোনো ব্যয় বা বিনাশ নেই। একটা শরীর পরিত্যাগ করে পরবর্তী, অর্থাৎ এই যখন আমাদের দেহ ত্যাগ করি, এই দেহ থেকে আত্মা বেরিয়ে তার গুণ ও কর্ম অনুযায়ী পরবর্তী দেহতে স্থানান্তরিত হয়। এটি হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। আর এই আত্মাটাই আমরা কি বলা হয়েছে নিত্য। আর এছাড়াও কি এই জীবের, অর্থাৎ আত্মা বা জীবের হচ্ছে কোনো জন্ম তারিখ সম্পর্কে অভিজ্ঞত আমরা কেউই নয়। অর্থাৎ আত্মা কবে যে সৃষ্টি হয়েছিল, কবে যে ভগবানের দ্বারা সৃষ্টি হয়েছে, সেটি আমরা কেউ বলতে পারি না। কিন্তু আমাদের যেমন এই যে জড়দেহ, আমরা কবে লাভ করেছি তার একটি তারিখ থাকে, অর্থাৎ তার উৎপত্তি থাকে, এবং কি একটা সময় আসবে এই জড়দেহ আমাদেরকে পরিত্যাগ করতে হয়, অর্থাৎ যেটাকে আমরা সাধারণ ভাষায় মৃত্যু বলে মনে করি। তো এর একটা নির্দিষ্ট ডেট থাকে, উৎপত্তি এবং বিনাশের নির্দিষ্ট ডেট সময় থাকে। কিন্তু আমাদের হৃদয়ে যে আত্মা রয়েছে তার কোনো শুরু নেই, তাই তার জন্ম তারিখ সম্পর্কে অজ্ঞাত। এছাড়াও কি বলা হয়, জীবাত্মাকে অনাদি, অর্থাৎ যার কোনো আদি নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা কবে যে সৃষ্টি হয়েছে সেটি আমরা কেউই বলতে পারবো না। এছাড়াও কি দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না এবং কখনো মৃত্যু হয় না। অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে জ্ঞাত, অর্থাৎ যে আত্মা, তার কখনোই জন্ম হয় না এবং কখনোই মৃত্যু হয় না। কি আত্মা হচ্ছে জন্ম ও মৃত্যু রহিত। এগুলি হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। আর এছাড়াও কি বলা হয়, আত্মার যে একটা স্বাভাবিক স্বভাব, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এটি হচ্ছে স্বাভাবিক স্বভাব। আর যখনই আমরা এই স্বাভাবিক স্বভাব ভুলে গিয়ে অন্য কিছু করতে থাকি, তখনই কি সেটা স্বাভাবিকতার বিরুদ্ধ আচরণ করা হয়ে থাকে। যখনই আমরা বিরুদ্ধ আচরণ করব, তখনই আমরা প্রকৃত যে শান্তি লাভ, সেটি থেকে আমরা বঞ্চিত হব। প্রকৃত শান্তি যদি আমরা লাভ করতে চাই, আত্মা স্বাভাবিক স্বভাব ভগবানের নিত্য সেবায় অংশগ্রহণ করা, নিত্যকাল ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক পুনর্জাগরিত করে সর্বদা ভগবানের সেবায় রত থাকা। এটি যদি আমরা করতে পারি, তাহলে আমরা পরম আনন্দ লাভ করতে পারবো। এর বিপরীত যদি আমরা কিছু করতে চাই, অর্থাৎ এই জড়জগতে থেকে যদি আমাদের জড়জাগতিক চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকি এবং জড়জাগতিক সুখ ভোগের দিকে আমরা যদি অগ্রসর হয়ে থাকি, ততই আমরা এই জগতে দুঃখ পেতে থাকবো। তাই জড়জাগতিক সুখ দুঃখ হাসি কান্নার ঊর্ধ্বে
যেটি হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য সেবা, সেই নিত্য সেবার জন্য আমাদের ব্রতী হতে হবে। আর এই সেবায় যদি আমরা নিজেদেরকে যদি আমরা নিয়োগ করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমরা প্রকৃত এই জগতে আমাদের যে মনুষ্য জন্ম লাভ যে করেছে সেটির প্রকৃত ব্যবহার হবে। আর এই যে জীবাত্মা এবং পরমাত্মা এর মধ্যে পার্থক্য রয়েছে, সেটা আমরা পূর্ববর্তী শ্লোকগুলি যখন আমরা ব্যাখ্যা শ্রবণ করেছিলাম তখন আমরা জেনেছিলাম। জীবাত্মাকে কি বলা হয়, বিজ্ঞান ব্রহ্ম, অর্থাৎ আর যেমন ভগবান শ্রীকৃষ্ণকেও ব্রহ্ম বলা হয় এবং জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয়ে থাকে। কিন্তু দুই ব্রহ্মের মধ্যে পার্থক্য কি, জীবাত্মা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম, আর অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ বা পরমাত্মা হচ্ছে কি আনন্দ ব্রহ্ম, অর্থাৎ সর্বদা আনন্দময় ব্রহ্ম। এটি হচ্ছে পার্থক্য। এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের পরিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মঠ পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, হরি বল। জয় শ্রী কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।